ফুটবলের উন্মাদনায় মাতল পটাশপুর। সোমবার পটাশপুর থানার অন্তর্গত চাঁদপুর হাড়োচরণ বিদ্যামন্দিরের উদ্যোগে শুরু হল দুদিনের বালক বালিকাদের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় তপন মাইতি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় আধিকারিকবৃন্দ, বরেণ্য সমাজসেবীবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন সহশিক্ষক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে যোগাসন এবং পড়ুয়াদের সমবেত পিরামিড প্রদর্শন করা হয়। পরে গোলপোস্টের দিকে প্রতীকীভাবে ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক তপন মাইতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিবায়ন দাস বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা এবং ক্রীড়াসুলভ মনোভাব আরও বিকশিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জয় পরাজয় খেলারই অঙ্গ, তাই ফলাফলের চেয়ে অংশগ্রহণ, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতাকেই আমরা সর্বাধিক গুরুত্ব দিতে চাই। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের বিদ্যালয়ে যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তাতে আমরা গেস্ট হিসাবে পেয়েছি আমাদের স্থানীয় বিধায়ক তপন মাইতি মহাশয়কে, এবং তার সঙ্গে আমরা পেয়েছি সমাজসেবী কৃষ্ণগোপাল দাস, স্বপন দাস, অঞ্চল প্রধান মদন মান্না মহাশয়, পঞ্চায়েত সদস্যা নমিতা গিরি এবং প্রাক্তন প্রধান শিক্ষক কানাইলাল সিট মহাশয়কে। এছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন অভিভাবক, অভিভাবিকা এবং শুভানুদ্দায়ীরা। সকলের উপস্থিতিতে আজকে আমাদের বিদ্যালয়ের এই শুভ উদ্বোধন খুব আড়ম্বরের সহিত পালিত হলো, এবং এই প্রথমেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয়েছিল গ্রুপ ড্যান্স। এরপরে আমাদের ছাত্রছাত্রীরা পারফর্ম করেছে পিরামিড ফরমেশন এবং তার সঙ্গে যোগ ব্যায়াম। আজকে আমাদের উপস্থিত বিধায়ক আমাদের উন্নতিকল্পে বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি আরও বলেছেন, আমাদের স্থানীয় বিদ্যালয়ে যে স্কুল আসার রাস্তা, সেই রাস্তাটাকে সংস্কার করার তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। আজকের এই শুভ অনুষ্ঠানে সত্যি আমরা আপ্লুত, যাতে পরবর্তীকালে আমাদের বিধায়ক মহাশয় আমাদের উন্নতিকল্পে আরও অনেক সহায়তা করেন, এই আশা রেখে আমি আমার এই বক্তব্য শেষ করি।